না কিনে যদি শাকসবজি রেডি করে খাইতে পারি তাহলে দোষ কিসের? শহরে থেকে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো দেখেন দ্বিতীয়বারের মতন আবারও পাট শাক ক্ষেত থেকে নিতে এসে বললাম, মানে আমি এটার খেতেই বলি, আমার টপ বলি না। দেখেন মাশাল্লাহ, মাসে মনে হয় খেতে ওরকম পাট শাক তুলতে পারে না। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যতটুকু পাট শাক নিলাম এই পর্যন্ত। আরেকদিন নিয়েছিলাম ভাজি করতে, তো আজকে ভাবছি ভাজি করবো না, আজকে হচ্ছে ডাল দিয়ে রান্না করবো। গাছের মরিচ আছে, বমের মরিচ, তো গাছটা তো মরে গেছে। বমের মরিচগুলো আমি ছিঁড়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তাহলে দেখেন আবার গাছ থেকে শাক পাতা ছিঁড়ে হলো কিছু মরিচও নিব। আছে শাক দিয়ে ডাল দিয়ে রান্না করবো, পাট শাক ডাল দিয়ে। কে কে পছন্দ করেন, কোন কোন এলাকায় খায় অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এলাকায় অনেক পছন্দের একটা শাক ডাল। আমার কাছে আগে ভালো লাগতো না, কিন্তু এখন নিজের গাছ থেকে শাকসবজি তুলে খাই, এত ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো দেখেন কত সুন্দর শাকগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পর হলো এখন হলো মরিচগুলো রেখে দিলাম মাশাআল্লাহ। পরে হলো ধুন্দুল নিব, আর গাছে কিছু ধনিয়াপাতা আছে, দেখি একবার দেশি কিছু ধনিয়াপাতা কচু ক্ষেতের ভিতরে। তো কচু ক্ষেতের ভিতরে থাকার পর কারণ হলো পরে হলো ধনিয়াপাতাগুলো নিয়ে নিলাম। এখন হলো ধুন্দুল হলো নিব গাছ থেকে। দেখেন কত বড় বড় ধুন্দুল, কিন্তু এই ধুন্দুলগুলো এখন একবারে বাটি হয় না, এত মজা লাগে ধুন্দুলগুলা। দেখেন ধুন্দুলগুলো আমি পারতেছিলাম, এত একটা শান্তি লাগছে। নিজের ক্ষেত করে যদি শাকসবজি খাইতারি শহরে থেকে, তাহলে আর কি লাগে বলেন তো গাইস। আর এদিকে হলো এত সুন্দর সুন্দর ভিডিও সারি, এত ভিউ, সুন্দর সুন্দর ভিউ, তারপর ভিডিও যদি না যায় ফর ইউ, তখন তো মন চায় ভিডিও করা ছাইড়া দেয়। তো আলহামদুলিল্লাহ দেখেন আমার এই যে একটা ধুন্দুল রাখছি বীজের জন্য, আর এই যে আমি 2-3টা ধুন্দুল ছিঁড়বো। তো ওই পাশে ছোটো ছোটো 3টা আছে, তো এইগুলো ছিঁড়ে নিলাম আলহামদুলিল্লাহ। তো আজকে গাছ থেকে শাকসবজি ছিঁড়ার পরে হলো রান্না বান্না করবো। আর মাশাআল্লাহ দেখেন কত কিউট কিউট লাগতেছিল ধুন্দুলগুলো। তো এই তো শাক নিলাম, ধুন্দুল নিলাম, 2 জড়িতে 2 রকম নিলাম। পরে হলো বাসায় এসে ধুন্দুলগুলো কাটলাম। দেখলো যে বলছিলাম না যে ধুন্দুলগুলো একবার আবাতি কোনো বাতি না। আর এদিকে হলো পাট শাকের ডালটা আমি বসাই দিয়ে শাকটা ধুয়ে পরিষ্কার করে ভালো করে ডালটা বসাই দিয়েছিলাম। আর এদিকে হলো ইলিশ মাছ রান্না করবো আমার ধুন্দুল, আমার পছন্দের তরকারি দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করবো। তো এদিকে ধুন্দুলগুলো ভালো করে কষায় নিতেছিলাম। কষায় নেওয়ার পর হলো সুন্দর করে মানে এভাবে লাড়াচাড়া দিতেছিলাম। লাড়াচাড়া দিয়ে সুন্দর করে হলো ধনেপাতা দিলাম, আর একটু চিংড়ি মাছও ভুনা করবো মাশাআল্লাহ দিলে। তো অনেকদিন ধরে চিংড়ি মাছও খাইতে মন চাইছিল, তো চিংড়ি মাছ ভুনা করে নিলাম। এখন আমার রান্না বান্না প্রায় শেষ। তো এখন আমি একটু টেবিলে সাজাই গুছাই নিলাম, প্লেটটা সাজিয়ে নিলাম, চিংড়ি মাছ ডাল। আর এদিকে এই খাবারগুলো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন আমার পাট শাকের ডালটা কালারটা কত সুন্দর আসছে মাশাআল্লাহ, খেতে যে কি মজা হয়েছিল, ঘ্রাণ ছিল। তো এদিকে খাওয়া দাওয়ার পর হলো বিকালবেলা আবার ছাদে চলে গেলাম। আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছিল, তো যাইয়া দেখি গাছের ঠাল ঠুল সবই বেঁকা হয়ে পড়ে রয়েছে। এদিকে ভেন্ডি গাছগুলো বেঁকা হয়ে রয়েছে। তো এদিকে ভেন্ডি গাছগুলো বেঁকা হয়ে গেছে। এদিকে ডাবল মরিচ গাছ ছিল, যে ভাবছিলাম বৃষ্টি হয়েছে তো কিছু গাছগুলো চেঞ্জ করে নিব। তো দেখেন এদিকে গাছগুলো ঠিক করার পরে বাচ্চাদের আবার এসে চিকেন ভেজে দিলাম। তো কে কে এরকম চিকেন ফ্রাই পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এখন বাচ্চাদের নিয়ে খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন। তো চিকেনগুলো এখন একটু সাজাই গুছিয়ে নিলাম। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, খেতে যে কি মজা হয়েছিল। বাচ্চারা কি যে পছন্দ করে আমার এই চিকেন ভাজাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।